আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যেমনটি বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। সবার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে কেন ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করা জরুরি এবং কেন এ বিষয়ে সবার ধারণা থাকা গুরুত্বপূর্ণ। ফ্যাটি লিভার ডিজিজ যদি আপনার আমার হয়ে থাকে তাহলে বেশ কিছু রোগ খুব সহজে আপনার আমার শরীরে বাসা বাঁধতে পারে। যেমন লিভার সিরোসিস, হেপাটিক ফেইলিউর, হেপাটোসেলুলার কার্সিনোমা অর্থাৎ লিভার ক্যান্সার ইত্যাদি। এছাড়া স্ট্রোক করার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন রকম কার্ডিয়াক সমস্যা, ওবেসিটি এগুলোর চান্স অনেক বেশি বেড়ে যায়। এমনকি সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ পর্যন্ত হতে পারে। হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে, যা খুবই মারাত্মক। এজন্যই আপনার আমার ফ্যাটি লিভার সম্পর্কে ধারণা থাকতে হবে। ফ্যাটি লিভার, লিভারে যদি ফ্যাট জমে অর্থাৎ চর্বি জমে তখন তাকে আমরা বলছি ফ্যাটি লিভার। কতটুকু ফ্যাট জমবে? লিভারের ওজনের 5% বা তার বেশি ফ্যাট যদি লিভারেই জমে তাহলে সেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারকে গ্রসলি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমাদের দেশের ক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটি কমন, যদিও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজও পাওয়া যায়। এছাড়া আমরা ফ্যাটি লিভার ডিজিজকে কয়েকটি গ্রেডিং এও ভাগ করি, পর্যায়ক্রমে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আসি যে কেন চর্বিটা জমে। প্রথম কথা হচ্ছে ওবেসিটি অর্থাৎ অতিরিক্ত ওজন। গবেষণায় দেখা গিয়েছে 94% মানুষ যাদের ওজন অনেক বেশি তাদের লিভারে চর্বি জমেছে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, 67% পেশেন্ট যাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের ফ্যাটি লিভার আছে। এছাড়া হাইপার লিপিডেমিয়া, হাইপার টেনশন, কিছু ড্রাগ রয়েছে যেমন স্টেরয়েড, কিছু হরমোনাল প্রোডাক্টস, এছাড়া কিছু ডিজিজ যেমন পিসিওএস, হাইপোথাইরয়েডিজম ইত্যাদির কারণেও ফ্যাটি লিভার হতে পারে। এখন আমি আসি গ্রেডিং এ। আমরা সাধারণত গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং এন্ড স্টেজ এই চারটি ভাগে ভাগ করে থাকি ফ্যাটি লিভার ডিজিজকে। গ্রেড 1, গ্রেড 1 এ শুধুমাত্র আপনার লিভারে চর্বি জমবে। গ্রেড 2, আপনার লিভারে চর্বি জমবে, সাথে ইনফ্লামেশন থাকবে। গ্রেড 3, ইনফ্লামেশনের পাশাপাশি স্কারিং হবে অর্থাৎ ক্রনিক ইনফ্লামেশন, অনেকদিন ধরে ইনফ্লামেশনের কারণে দাগ হবে লিভারে। এবং এন্ড স্টেজ হচ্ছে লিভার সিরোসিস, যেটি কিন্তু ইরিভার্সিবল। এবং কোনো ম্যাজিক ড্রাগ নেই যে এই ড্রাগটাই ফ্যাটি লিভার ডিজিজকে সম্পূর্ণ দমন করবে। এটি একটি কম্বাইন্ড ইফোর্ট। আমি এখন আপনাদেরকে জানাবো কিভাবে ফ্যাটি লিভার ডিজিজ প্রিভেনশন করা যায়। প্রথম কথা, লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমাদেরকে প্রোডাক্টিভ লাইফ লিড করতে হবে। আমাদের খাওয়া দাওয়ায় সচেতন হতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে, আমাদের হাঁটাচলা করতে হবে। আমরা কি কি খাবার খাবো না? আমরা তেল, চর্বি, প্রসেসড ফুড, কার্বোহাইড্রেটস কম খাবো। আমরা শাকসবজি বেশি খাবো। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হালকা ব্যায়াম বা হাঁটতে হবে। সারাদিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সাউন্ড স্লিপ আমাদের দরকার। বেশি স্ট্রেস নেওয়া যাবে না, খুব বেশি টেনশন করা যাবে না। গ্রেড 1 ফ্যাটি লিভারের ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার যে ওজন তার 10% পর্যন্ত ওজন কমালেই হবে এবং আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, খাবার দাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে এবং অন্যান্য যে নিয়ম কানুন সেগুলো মেনে চলতে হবে। গ্রেড 2 ফ্যাটি লিভার হলে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন তো করতেই হবে, সাথে কিছু মেডিকেশনেরও দরকার আছে। এজন্য অবশ্যই অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়া গ্রেড 3 এবং এন্ড স্টেজ, সেক্ষেত্রে আরো বেশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার দরকার রয়েছে। এক্ষেত্রে বাড়িতে বসে কোনো ধরনের রেমেডি চেষ্টা না করাই বেটার। যে বিষয়টি অ্যালার্মিং যে ফ্যাটি লিভার কিন্তু সাইলেন্টলি ডেভেলপ করে। এটি যখন ডেভেলপ করে
তখন কিন্তু আমরা বুঝতে পারি না। এটি সাধারণত অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস থাকে, অর্থাৎ অন্য কোনো সেরোলজি টেস্ট করতে যেয়ে ধরা পড়ে। তাই আগে থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আমার ভিডিওতে আপনি যদি উপকৃত হন তাহলে আমার ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।